হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় বাংলা নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটি নমুনা প্রশ্ন উত্তর দেখে নেব। তো তোমাদের পূর্ণমান হচ্ছে 50, সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। প্রথমে আমরা দেখব সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 5 নম্বরের 5টি। গুটি পোকা বসেছিল কোথায়? চালতা গাছে না বেগুন গাছে? বেগুন গাছে। কুলুঙ্গিতে কি রাখা ছিল? 3 জোড়া সন্দেশ না রসমন্ডি? সন্দেশ। আঙ্গুর ফল টক, কথাটা কে বলেছিল? শিয়াল না খরগোশ? সঠিক উত্তর হবে শিয়াল। ঘ হচ্ছে রাজার কাছে নালিশ করতে যাচ্ছিল কে? বুড়ি না চোর? অবশ্যই বুড়ি, কারণ চোরে তার পান্তা খেয়ে নিচ্ছিল। কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে কি জানালা না অচিন দেশ? সঠিক উত্তর হচ্ছে অচিন দেশ। এরপরে শূন্যস্থান পূরণ করো। স্বপ্ন বুড়ি চরকা থামায় হারায় সুতোর খেল, তারপরে লোকজন চোরকে বেঁধে রাজার কাছে হাজির করল। নেক্সট প্রশ্ন হচ্ছে তারপর লোকজন কাকে বেঁধে রাজার কাছে হাজির করলো? চোরকে বেঁধে। ঈশপ ছিলেন প্রাচীন ড্যাশ দেশের লোক? গ্রিস দেশের লোক। থেকে থেকে তাই কি শুনি ড্যাশ কাঁপানো ডাক, বুক কাঁপানো ডাক, অমনি একটা কাঠ পিঁপড়ে তার হাতে কামড়ে দিল। এরপরে আমরা বিপরীত শব্দগুলি দেখব। প্রথমে রয়েছে ক্ষতি, ক্ষতির বিপরীত লাভ, শীতল উষ্ণ, শিক্ষিত অশিক্ষিত, স্বদেশ বিদেশ, সৃষ্টি ধ্বংস। শব্দার্থ, শব্দার্থের মধ্যে কাকলি, কাকলি শব্দের অর্থ হচ্ছে পাখির ডাক। বার্তা মানে খবর, অজ্ঞান মানে অচেতন হওয়া, অচেতন বা জ্ঞান শূন্য। কনক মানে হচ্ছে সোনা বা স্বর্ণ। সজল মানে জলপূর্ণ। এরপরে শব্দযুগলের অর্থ পার্থক্য। ধর মানে কোনো কিছুকে ধরা, আর ধর দয়শূন্যতা থাকলে তাই দেহ। ধোঁয়া, ধয়ে ওকার অন্তস্তয় আকার, ধোঁয়া মানে হচ্ছে পরিষ্কার করা, আর ধয় চন্দ্রবিন্দু ওকার অন্তস্তয় আকার হচ্ছে ধূম বা ধূম্র। পাটি বসার জায়গা এবং পা স্পেস দিয়ে টি হলে মানে পা। পদ। এরপরে খাঁটি, খাঁটি ক্ষয় আকার টয় হসি, খাঁটি মানে হচ্ছে পরিশ্রম করা, আর খাঁটি মানে হচ্ছে ক্ষয় চন্দ্রবিন্দু আকার টয় হসি, খাঁটি মানে হচ্ছে বিশুদ্ধ। সাজা দন্তের সরকার সাপ ওদের জায়গা যা, সাজা মানে হচ্ছে শাস্তি, আর দন্তের সাজা আর একটা অর্থ বোঝায় সাজানো বা সাজসজ্জা করা। এরপরে আমরা বাক্য রচনা দেখব। জঙ্গলে, জঙ্গলে অনেক পশু পাখি অবাধভাবে থাকার সুযোগ পায়। বৃষ্টি, বর্ষাকালে খুব বৃষ্টি হয়। নৌকা, বর্ষার জল জমলে আমরা কাগজের নৌকা বানিয়ে ভাসাই। মস্ত, আমাদের বাড়ির পাশে মস্ত এক ঝিল আছে। রূপকথা, রাতের বেলা ঠাকুমা আমাদের রূপকথার গল্প বলে। এই গেল তোমাদের বাক্য রচনা। এরপরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 10টি প্রশ্ন। দিগন্তহীন, দিগন্তহীন মাঠটির নাম কি? তেপান্তরের মাঠ। হিংসুটির নাম বলা মুশকিল কেন? হিংসুটি গল্পটির লেখককে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। মুশকিল কারণ ওই নামে যদি শান্ত লক্ষ্মী পাঠিকা থাকে, তাহলে সে বা তারা লেখকের উপর খুব চটে যাবে, তাই হিংসুটির নাম বলা যায়নি। সেদিন আর বুড়ির নালিশ করা হলো না কেন? বুড়ি যখন রাজবাড়িতে পৌঁছালেন তখন বেলা প্রায় শেষ হয়ে গিয়েছে। তার উপর সেই দিন রাজা গিয়েছিলেন শিকারে, ফলে সেদিন আর বুড়ির নালিশ করা হলো না। আমাদের জীবনে কোন কোন গুণগুলো জরুরি? খুব গুরুত্বপূর্ণ। এটা কোন গল্পের অংশ সেটা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দয়া, মায়া, ভালোবাসা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি, এই সমস্ত সদ্গুণগুলো আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি। ভূতটাকে প্রথমে কে দেখেছিল? কাকছানা দেখেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল? হাতির কানে ঢুকে পড়েছিল। কেন? ভয় পেয়ে। নীতি কথা বা নীতি গল্প কাকে বলে? যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায় তাকে নীতি গল্প বলা হয়। বলাকা বলতে কি বোঝো? সাদা পাখির ঝাঁককে বলাকা বলা হয়। শেষে ঘন বনের পরীরা কি বলেছিল? ঘন বনের পরীরা বলেছিল সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলে মিশে থাকা। একা একা থাকলেই বিপদ, একা একা থাকলে তাতে শক্তি কমে, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। ভূতের চেহারা কেমন ছিল?
ভূতের চেহারা ছিল ড্যাবড়া ড্যাবড়া চোখ, থ্যাবড়া থ্যাবড়া নাক, ফিনফিনে ফুরফুরে, হাত পা নেই, ধর কাটা, নড়া ছটকানো, দাঁত ছড়কুটে ভূত। এরপরে রয়েছে বর্ণ বিশ্লেষণ। বর্ণ বিশ্লেষণগুলো খুব মনোযোগ সহকারে দেখবে। ঈশ্বরচন্দ্র আমরা প্রথমে দীর্ঘই রেখেছি, তারপর তালবস্য যুক্ত ব, তারপরে র যুক্ত চয় হসন্ত যুক্ত দন্তে নয় হসন্ত দ হসন্ত যুক্ত র। প্রবাদ, প্রবাদে পয় হসন্ত যুক্ত র যুক্ত অ, তারপরে পয় হসন্ত যুক্ত আ, তারপরে দ যুক্ত অ। ক্ষমা, ক্ষীয় মূর্ধন্য ক মূর্ধন্য ক হসন্ত পেট কাটা মধ্যে শয় হসন্ত অ যুক্ত ম হস যুক্ত ময় হসন্ত যুক্ত আ, ক্ষমা। এরপরে অনেকক্ষণ, অ যুক্ত নয় হসন্ত যুক্ত এ একারের জন্য, তারপরে কয় হসন্ত অনেক যেহেতু অ আসছে সেই জন্য অ লেখা হয়েছে। তারপরে ক্ষণের জন্য খ যুক্ত পেট কাটা মধ্যে শয় হসন্ত, তারপরে মূর্ধন্য যুক্ত অ। ঐশ্বর্য, ঐশ্বর্য ওই যুক্ত তালবেশ্য হসন্ত যুক্ত ব হসন্ত যুক্ত অ, ব যুক্ত অ, তারপরে রয় হসন্ত যুক্ত অন্তুস্থ জয় হসন্ত অ। এরপরে অনুচ্ছেদ রচনা রয়েছে, যে কোনো একটি তোমাদের লিখতে হবে। শরৎকাল এবং আমাদের বিদ্যালয়। শরৎকাল আমি আগের দিনই বলে দিয়েছিলাম, আর আমাদের বিদ্যালয়টা আশা করি তোমরা নিজেরা লিখতে পারবে। যদি তোমাদের মনে হয় যে না পারবে না, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে এই দুটি দিয়ে দেবো।